অষ্টম পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাঁর অমৃত প্রবাহ ভাষ্যে অষ্টম পরিচ্ছেদের সংক্ষিপ্তসার প্রদান করেছেন। মহাপ্রভু জিয়র নৃসিংহ দর্শন করে গোদাবরী নদীর তীরে বিদ্যানগরে স্নান করার জন্য আগত রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন। পরিচয় হওয়ার পর রামানন্দ তাঁকে সেই গ্রামে কয়েকদিন থাকতে অনুরোধ করলেন। তার অনুরোধে কোনো বৈদিক ব্রাহ্মণের বাড়িতে তিনি অবস্থান করলেন। সন্ধ্যাবেলা রামানন্দ রায় দীনবেশে মহাপ্রভুর কাছে এসে দণ্ডবৎ প্রণাম করলে মহাপ্রভু তাঁকে সাধ্য নির্ণয়ের জন্য শ্লোক পড়তে আজ্ঞা দিলেন। রামানন্দ রায় প্রথমে বর্ণাশ্রম ধর্মরূপ সজ্জন সামান্য ধর্মের উল্লেখ করে কর্মার্পণ, পরে আসক্তিশূন্য কর্ম, পরে জ্ঞান মিশ্রা ভক্তি ও অবশেষে জ্ঞান শূন্যা শুদ্ধ ভক্তি সম্বন্ধে কয়েকটি শ্লোক পাঠ করলে মহাপ্রভু শেষটিকে সাধ্যবস্তু বলে স্বীকার করলেন। আবার ভক্তি সম্বন্ধে প্রভু রায়কে উচ্চ অধিকার বর্ণনা করে বললে, রায় প্রথমে শুদ্ধ কৃষ্ণ রতিরূপা প্রেম ভক্তি, পরে দাস্য প্রেম, পরে সখ্য প্রেম, পরে বাৎসল্য প্রেম এবং অবশেষে কান্ত ভাগবত প্রেমকে সাধ্যস্যার বর্ণনা করলেন। কান্ত প্রেম কিভাবে সাধ্যস্যার হয় তাও বিধিরূপে বর্ণনা করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু সেটিকে সাধ্যাবোধি স্বীকার করলে রায় রামানন্দ শ্রীমতী রাধিকার প্রেম বর্ণনা করলেন। পরে তিনি কৃষ্ণের স্বরূপ, রাধারানীর স্বরূপ, রসতত্ত্বের স্বরূপ ও প্রেমতত্ত্ব বর্ণনা করলেন। তারপর মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলে রামানন্দ রায় প্রেম বিলাস বিবর্তরূপ বিপ্রলম্ভগত অধিরূঢ় ভাবময় তাঁর নিজের রচিত একটি গীত বললেন। অবশেষে রাধা কৃষ্ণের প্রেম সেবারূপ পরম সাধ্যবস্তু পাওয়ার উপায় স্বরূপ ব্রজসখীর আনুগত্য বিশেষভাবে বর্ণিত হল। কয়েকদিন প্রতি রাত্রে নানাবিধ কৃষ্ণলাপের পর মহাপ্রভুর মূল তত্ত্ব ও স্বস্বরূপ দেখতে পেয়ে রামানন্দ মূর্ছিত হলেন। কয়েকদিন পর রামানন্দকে রাজকার্য পরিত্যাগ করে পুরুষোত্তমে যেতে আদেশ দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণে যাত্রা করলেন। এই সমস্ত বিবরণ শ্রী স্বরূপ দামোদরের কর্চা অনুসারে কবিরাজ গোস্বামী লিখেছেন। সিদ্ধান্তরূপ অমৃত সমুদ্রের মতো শ্রী গৌরাঙ্গ রামানন্দ নামক ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্তের অমৃত সঞ্চার করে তার দ্বারা বিস্তীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত কর্তৃক পুনরায় স্বয়ং ভক্তিতত্ত্বজ্ঞতারূপ সমুদ্রতা লাভ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী মন্নিতানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। পূর্বরীতি অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু এগিয়ে চললেন এবং কিছুদিন পরে তিনি জিয়র নৃসিংহ ক্ষেত্রে উপস্থিত হলেন। মন্দিরে নৃসিংহদেবের শ্রীবিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। তারপর প্রেমাবিষ্ট হয়ে তিনি বহু নৃত্য গীত ও স্তুতি করলেন। শ্রী নৃসিংহদেবের জয়, প্রহ্লাদ মহারাজের ঈশ্বর শ্রী নৃসিংহদেবের জয়। ভ্রমরের মতো তিনি নিরন্তর তাঁর বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীর মুখপদ্ম দর্শন করেন। কেশরী যেমন উগ্র বিক্রম হওয়া সত্ত্বেও স্বীয় সন্তানদের প্রতি শান্ত এবং কোমল, নৃসিংহদেবও তেমনি হিরণ্যকশিপু প্রভৃতি অসুরদের প্রতি উগ্র হলেও প্রহ্লাদ আদি ভক্তের প্রতি অনুগ্র স্নেহপূর্ণ। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু নানা শ্লোক পাঠ করে নৃসিংহদেবের বন্দনা করলেন। তখন নৃসিংহদেবের সেবক তাকে প্রসাদী মালা এনে দিলেন। আগের মতোই কোনো ব্রাহ্মণ তাকে নিমন্ত্রণ করলেন এবং সেই রাত্র মন্দিরে থেকে পরের দিন সকালে তিনি আবার যাত্রা শুরু করলেন। সকালে ভগবত প্রেমে আবিষ্ট হয়ে মহাপ্রভু চলতে শুরু করলেন। তাঁর দিকবিদিক জ্ঞান ছিল না এবং রাত্রি দিবসও জ্ঞান ছিল না। পূর্বের মতো সকলকে বৈষ্ণবে পরিণত করে শ্রী চৈতন্য মহাপ্রভু গোদাবরী নদীর তীরে এলেন। গোদাবরী দর্শন করে তার যমুনা স্মরণ হলো এবং তীরে বন দেখে তার বৃন্দাবনের কথা মনে পড়ল। সেই বনে কিছুক্ষণ নৃত্য গীত করার পর তিনি গোদাবরী পার হয়ে নদীতে স্নান করলেন। স্নান করার পর ঘাট থেকে কিছু দূরে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণনাম সংকীর্তন করতে লাগলেন। সেই সময় বাদ্যযন্ত্র সহকারে দোলায় চড়ে স্নান করার জন্য রামানন্দ রায় সেখানে এলেন।
তার সঙ্গে বহু বৈদিক ব্রাহ্মণ এসেছিলেন। বৈদিক বিধি অনুসারে রামানন্দ রায় স্নান করলেন এবং তর্পণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন যে এই ব্যক্তিই হচ্ছেন রামানন্দ রায়, এবং তার সঙ্গে মিলিত হওয়ার জন্য মহাপ্রভু এতই ব্যাকুল হয়েছিলেন যে তার মন তার প্রতি ধাবিত হল। শ্রী চৈতন্য মহাপ্রভুর মন যদিও রামানন্দ রায়ের প্রতি ধাবিত হয়েছিল, তবুও তিনি ধৈর্য ধরে সেখানে বসে রইলেন। তখন সেই অপূর্ব দর্শন সন্ন্যাসীকে দেখে রামানন্দ রায় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। শ্রীল রামানন্দ রায় দেখলেন সে সন্ন্যাসীর অঙ্গকান্তি শত সূর্যের মতো উজ্জ্বল, পরনে তার অরুণ বসন, তার দেহ প্রকাণ্ড এবং সুবলিত, এবং তার নয়নযুগল পদ্ম ফুলের মতো। সেই অপূর্ব সন্ন্যাসীকে দর্শন করে রামানন্দ রায় চমৎকৃত হলেন এবং ভূপতিত হয়ে তিনি তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন উঠে দাঁড়িয়ে রামানন্দ রায়কে বললেন, ওঠো ওঠো, কৃষ্ণ কৃষ্ণ বলো, এবং তাকে আলিঙ্গন করার জন্য মহাপ্রভুর হৃদয় সতৃষ্ণ হল। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি রায় রামানন্দ? তিনি তখন উত্তর দিলেন, হ্যাঁ, আমি আপনার অতি মন্দ শূদ্র সেবক। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন নিবিড়ভাবে রামানন্দ রায়কে আলিঙ্গন করলেন এবং প্রভু ও ভৃত্য উভয়ই প্রেমাবেশে অচেতন হলেন। তখন উভয়েরই পরস্পরের প্রতি স্বাভাবিক প্রেমের উদয় হল এবং তারা পরস্পরকে আলিঙ্গন করে অচেতন হয়ে ভূমিতে পড়লেন। তারা যখন এইভাবে পরস্পরকে আলিঙ্গন করলেন, তখন স্তম্ভ, স্বেদ, অশ্রু, কম্প, পুলক, বৈবর্ণ ইত্যাদি সাত্ত্বিক বিকার সমূহ দুজনের অঙ্গেই দেখা দিল এবং দুজনেরই মুখে গদগদ স্বরে কৃষ্ণনাম উচ্চারিত হতে লাগলো। তা দেখে বৈদিক ব্রাহ্মণেরা চমৎকৃত হলেন এবং তারা সকলে তখন বিচার করতে লাগলেন। আমরা দেখতে পাচ্ছি যে এই সন্ন্যাসীর তেজ ব্রহ্মজ্যোতির মতো, কিন্তু শূদ্রকে আলিঙ্গন করে কেন তিনি ক্রন্দন করছেন? আর এই মহারাজ রামানন্দ রায় তিনি মহাপণ্ডিত এবং গম্ভীর, কিন্তু এই সন্ন্যাসীকে স্পর্শ করে কেন তিনি এইভাবে উন্মত্ত এবং অস্থির হলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের আচরণ দর্শন করে বৈদিক ব্রাহ্মণেরা যখন এইভাবে চিন্তা করছিলেন, তখন বিজাতীয় লোক দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভাব সংবরণ করলেন। সুস্থ হয়ে তারা দুজনে সেখানে বসলেন এবং মৃদু হেসে শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, সার্বভৌম ভট্টাচার্য আমাকে তোমার গুণের কথা বলেছেন এবং তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাকে বারবার অনুরোধ করেছেন। তোমার সঙ্গ করার জন্যই আমি এখানে এসেছি। ভালো হলো যে অনায়াসে তোমার দর্শন পেলাম। রামানন্দ রায় উত্তর দিলেন, সার্বভৌম ভট্টাচার্য আমাকে তার অনুগত সেবক বলে মনে করেন, তাই আমার অনুপস্থিতিতেও আমার মঙ্গল সাধনের জন্য তিনি সচেতন। তার কৃপায় আজ আমি আপনার দর্শন পেলাম, তাই আজ আমার মনুষ্য জন্ম সফল হলো। সার্বভৌম ভট্টাচার্যকে যে আপনি কত কৃপা করেন, এটি তারই চিহ্ন। তার প্রেমাধীন হয়ে আজ আপনি অস্পৃশ্যকে স্পর্শ করলেন। আপনি পরমেশ্বর ভগবান, সাক্ষাৎ নারায়ণ, আর আমি রাজার সেবক, শূদ্রেরও অধম বিষয়ী। বেদে শূদ্রকে দর্শন ও স্পর্শ করতে নিষেধ করা হয়েছে, অথচ আপনি সেই নিষেধ লঙ্ঘন করে বেদ বিরুদ্ধ আচরণ করতে ভয় পেলেন না এবং আমাকে স্পর্শ করতে ঘৃণাবোধ করলেন না। আপনি সাক্ষাৎ ভগবান, তাই আপনার মর্ম কেউ বুঝতে পারে না। আপনার কৃপার প্রভাবে আপনি আমাকে স্পর্শ করেছেন, যদিও বেদে এই ধরনের কার্য অনুমোদিত হয়নি। আমাকে উদ্ধার করার জন্য আপনি এখানে এসেছেন। আপনি পরম দয়ালু এবং পতিত পাবন। মহান্তের স্বভাবই হচ্ছে পতিতদের উদ্ধার করা, তাই তাদের নিজেদের কোনো প্রয়োজন না থাকলেও তারা মানুষের বাড়িতে যান। হে প্রভু, হীনচেতনা সম্পন্ন গৃহী লোকদের নিত্য মঙ্গল সাধনের জন্য মহৎ ব্যক্তিরা তাদের গৃহে গিয়ে থাকেন, অন্য কোনো কারণে তারা গমন করেন না। আমার সঙ্গে ব্রাহ্মণ সহ প্রায় 1000 লোক রয়েছে এবং আপনাকে দর্শন করে তাদের সকলেরই হৃদয় দ্রবীভূত হয়েছে। তাদের সকলেরই মুখে আমি কৃষ্ণ নাম শুনছি, তাদের সকলেরই অঙ্গ পুলকিত এবং তাদের সকলেরই নয়নে অশ্রু। আপনার আকৃতিতে এবং প্রকৃতিতে সমস্ত লক্ষণ প্রকাশিত হয়েছে। এই সমস্ত অপ্রাকৃত গুণের সমাবেশ জীবের মধ্যে কখনো সম্ভব নয়। মহাপ্রভু তখন রামানন্দ রায়কে বললেন,
তুমি সর্বশ্রেষ্ঠ মহাভাগবত, তাই তোমাকে দর্শন করে সকলের হৃদয় দ্রবীভূত হয়েছে। অন্যের কি কথা, আমি মায়াবাদী সন্ন্যাসী হওয়া সত্ত্বেও তোমার স্পর্শে কৃষ্ণপ্রেমে মগ্ন হয়েছি। সে কথা জেনে আমার কঠিন হৃদয় সংশোধন করার জন্য সার্বভৌম ভট্টাচার্য আমাকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে বলেছেন। এইভাবে তারা দুজনেই পরস্পরের গুণকীর্তন করতে লাগলেন এবং উভয়কে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। সেই সময় একজন বেদানুগ বৈষ্ণব ব্রাহ্মণ সেখানে এসে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। সেই ব্রাহ্মণটিকে বৈষ্ণব জেনে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিমন্ত্রণ স্বীকার করলেন এবং ঈষৎ হেসে রামানন্দ রায়কে বললেন, আমি তোমার মুখে কৃষ্ণ কথা শুনতে চাই, তাই যেন আমি পুনরায় তোমার দর্শন লাভ করতে পারি। রামানন্দ রায় উত্তর দিলেন, আপনি যদিও এই পামরটিকে সংশোধন করবার জন্য এখানে এসেছেন, তবুও কেবলমাত্র আপনাকে দর্শন করে আমার দুষ্টচিত্ত শুদ্ধ হয়নি। দয়া করে দিন 5-7 এখানে থেকে আমার কলুষিত চিত্তকে মার্জন করুন, তাহলে অবশ্যই আমার এই দুষ্ট মন শুদ্ধ হবে। যদিও তাদের কাছে পরস্পরের বিচ্ছেদ সহ্য করা অসম্ভব ছিল, তবুও রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণতি করে তার কাছ থেকে বিদায় নিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণের গৃহে ভিক্ষা গ্রহণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায় উভয়ই উৎকণ্ঠিতভাবে সন্ধ্যার জন্য প্রতীক্ষা করছিলেন। অবশেষে সন্ধ্যা সমাগত হল। সন্ধ্যাবেলায় স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু বসেছিলেন, তখন একজন ভৃত্যকে সঙ্গে নিয়ে রামানন্দ রায় এসে তার সঙ্গে মিলিত হলেন। রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে বিনম্র প্রণতি নিবেদন করলে পর শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। তারপর এক নির্জন স্থানে বসে তাঁদের আলোচনা শুরু করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে জীবনের পরম উদ্দেশ্য নির্ধারণ করে শাস্ত্র থেকে একটি শ্লোক শোনাতে বললেন। রামানন্দ রায় তার উত্তরে বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তির উদয় হয়। পরমেশ্বর ভগবান বিষ্ণু বর্ণ ধর্ম আশ্রম ধর্মের আচারযুক্ত পুরুষদের দ্বারা আধারিত হন। বর্ণাশ্রম আচার ব্যতীত তাকে পরিতুষ্ট করার জন্য কোনো উপায় নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এটি বাহ্য, এর পরে যা আছে তা বলো। তখন রামানন্দ রায় বললেন, কৃষ্ণে কর্ম অর্পণই সকল সাধ্যের সার। হে কৌন্তেয়, তুমি যা কিছু খাও, যজ্ঞে যা কিছু অর্পণ করো, যা কিছু দান করো এবং যে তপস্যাই করো, সে সমস্তই আমাকে অর্পণ করো। এ কথা শুনেও শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এটিও বাহ্য, এরও পরে যা আছে তা বলো। রামানন্দ রায় তখন বললেন, স্বধর্ম ত্যাগই সকল সাধ্যের সার। শ্রীমদ্ভাগবতে ভগবানের উক্তি, ধর্মশাস্ত্রে আমি যা ধর্ম বলে আদেশ করেছি তার দোষ গুণ বিচারপূর্বক সেই সমস্ত ধর্ম প্রবৃত্তি ত্যাগ করে যিনি আমাকে ভজন করেন তিনি সর্বশ্রেষ্ঠ সাধু। শ্রীমদ্ভগবদ্ গীতায় ভগবানের বাণী, সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব, তুমি সেজন্য শোক করো না। এই কথা শুনেও শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এও বাহ্য, এরও পরে যা আছে তা বলো। রামানন্দ রায় তখন বললেন, জ্ঞান মিশ্রা ভক্তিকে সাধ্যসার বলা যায়। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি তৎক্ষণাৎ পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন এবং সমস্ত অভাব মুক্ত হয়ে প্রসন্ন হন। তিনি কোনো কিছুর জন্য শোক অথবা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। সেই স্তরে তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। এই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এও বাহ্য, এর পরে যা আছে তা বলো। রামানন্দ রায় বললেন, জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য বস্তুর সার। ব্রহ্মা বললেন, হে ভগবান, নির্ভেদ ব্রহ্মচিন্তারূপ জ্ঞান চেষ্টাকে সম্পূর্ণরূপে দূর করে যে ভক্তেরা সাধুমুখ বিগলিত আপনার কথা শ্রবণ করেন এবং কায়ে মনোবাক্যে সাধুপথে স্থিত হয়ে জীবনযাত্রা নির্বাহ করেন, এই ত্রিলোকের মধ্যে আপনি দুর্লভ হয়েও তাদের কাছে সুলভ হয়ে পড়েন। এই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এখন সাধ্য নির্ণীত হলো বটে, কিন্তু তার থেকে অধিক যা আছে তা বলো। তখন রামানন্দ রায় বললেন, প্রেম ভক্তি হচ্ছে সর্বসাধ্য সার।
জঠরে যতক্ষণ পর্যন্ত তীব্র ক্ষুধা পিপাসা থাকে ততক্ষণ ভক্ষপেয় বস্তু সকল সুখদায়ক হয়, তেমনি আত্মবন্ধু ভগবানের নানা উপচারে পূজা হলেও তা প্রেমযুক্ত হলেই ভক্তদের হৃদয় আনন্দে দ্রবীভূত হয়। অনুবাদ: কোটি কোটি জন্ম জন্মান্তরের সুকৃতির দ্বারাও যা পাওয়া যায় না, অথচ লোভরূপ একটি মূল্য দিয়ে যা পাওয়া যায়, সেই কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি যেখানেই পাও অবিলম্বে তা ক্রয় করে নাও। এ পর্যন্ত শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তাতে কি, কিন্তু তার পরেও যা আছে তা বলো। তার উত্তরে রামানন্দ রায় বললেন, দাস্যপ্রেম সর্বসাধ্য সার। যার নাম শ্রবণ করা মাত্রই নির্মল হওয়া যায়, সেই তীর্থপদ ভগবানের যারা দাস, তাদের কি আর অপ্রাপ্য থাকে? আপনার নিরন্তর সেবার দ্বারা অন্য মনোরথ নিঃশেষিত হয়ে প্রশান্তভাবে আমি কবে আপনার নিত্য কিঙ্কর বলে নিজেকে জেনে আপনার দাসত্ব স্বীকার করে আনন্দে উৎফুল্ল হব। এই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আর কিছু আগে যেতে পারলে সর্বসার মিলবে। রামানন্দ রায় তার উত্তরে বললেন, শ্রীকৃষ্ণে সখ্য প্রেমই সর্বসাধ্য সার। নির্বিশেষবাদী জ্ঞানীরা যাকে ব্রহ্মসুখরূপ উপলব্ধি করেন, দাস্যরসের ভক্তরা যাকে পরদেবতা রূপে দর্শন করেন এবং মায়াশ্রিতা সাধারণ মানুষেরা যাকে একটি মানব শিশুরূপে দর্শন করেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের গোপ বালকেরা জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পুণ্যকর্মের ফলে সখারূপে খেলা করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সখ্যরস দাস্যরস থেকে উত্তম ঠিকই, কিন্তু আর একটু অগ্রগামী হলে সাধ্যসার পাওয়া যাবে। তার উত্তরে রামানন্দ রায় বললেন, বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। হে ব্রাহ্মণ, নন্দ মহারাজ এমন কি সুকৃতি করেছিলেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাঁর পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন? আর মা যশোদাই বা এমন কি সুকৃতি করেছিলেন যে সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ তাকে মা বলে তাঁর স্তন পান করেছিলেন? যশোদা গোপী সাধারণের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে প্রসাদ লাভ করেছিলেন তা ব্রহ্মা, শিব বা বিষ্ণু বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীও পাননি। মহাপ্রভু বললেন, তোমার এই বর্ণনা উত্তরোত্তর উত্তম হয়েছে ঠিকই, তবুও একেও অতিক্রম করে আর যা আছে তা বলো। তখন রামানন্দ রায় উত্তর দিলেন, শ্রীকৃষ্ণের প্রতি কান্তাভাবী প্রেমের পরাকাষ্ঠারূপ সাধ্যগণের সার। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে রাসোৎসবে ব্রজগোপিকাদের সঙ্গে নৃত্য করছিলেন, তখন ব্রজগোপিকারা তার বাহু যুগলের দ্বারা আলিঙ্গিতা হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই প্রকার অনুগ্রহ তাঁর বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী প্রভৃতি চিৎ জগতের নিতান্ত অনুগত শক্তিদেরও লাভ হয়নি। পদ্মগন্ধা স্বর্গীয় রমণীদেরও যখন তা লাভ হয়নি, তখনই জড়জগতের স্ত্রীলোকদের কথা আর কি বলবো। পীতবসন পরিহিত এবং ফুলমালায় সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপিকাদের মধ্যে আবির্ভূত হলেন। তাকে তখন ঠিক কামদেবেরও কামদেব বলে মনে হচ্ছিল। কৃষ্ণপ্রাপ্তির বহুবিধ উপায় আছে এবং কৃষ্ণপ্রাপ্তির বহুবিধ তারতম্যও রয়েছে, কিন্তু যার সেই রস সেইটি সর্বোত্তম। তটস্থ হয়ে বিচার করলে তার তারতম্য বোঝা যায়। রতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্তরে আস্বাদিত হয়। সেই রতি ক্রমে ক্রমে চরম স্তরে পরম আস্বাদনীয় মধুর রসরূপে প্রকাশিত হয়। পূর্ব পূর্ব রসের গুণপরবর্তী রসগুলিতে বর্তমান 2, তারপর 3, এইভাবে গণনা করে 5 পর্যন্ত তা বর্ধিত হয়। প্রতি রসে গুণের আধিক্যের সঙ্গে সঙ্গে স্বাদেরও আধিক্য বর্ধিত হয়। শান্ত, দাস্য, সখ্য এবং বাৎসল্য রসের সমস্ত গুণ মধুর রসে প্রকাশিত হয়। আকাশ, বায়ু, অগ্নি, জল এবং মাটি এই পঞ্চমহাভূতের গুণ যেমন 1, 2, 3 করে ক্রমে ক্রমে বর্ধিত হয়ে ভূমিতে যেরূপ 5টি গুণই পূর্ণরূপে দেখা যায়, ঠিক সেরূপ এই ভগবৎ প্রেম থেকেই, অর্থাৎ বিশেষ করে মাধুর্য প্রেম থেকেই পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করা যায়। শ্রীকৃষ্ণ এই প্রেমের বশ, সেই কথা শ্রীমদ্ভাগবতে বর্ণিত হয়েছে। জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। হে ব্রজবালাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক।
কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। শ্রীকৃষ্ণের একটি সাধারণ প্রতিজ্ঞা যে যিনি তাকে যেভাবে ভজনা করবেন তিনিও তাকে সেইভাবে ভজন করবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান বলেছেন, যারা যেভাবে আমাকে প্রপত্তি করে সেইভাবে আমি তাদের পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই আমার পথ অনুসরণ করে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে মাধুর্য রসে যে কৃষ্ণ প্রেম, তার প্রতিদান শ্রীকৃষ্ণ যথাযথভাবে দিতে পারেন না। তাই তিনি সেই ধরনের ভক্তদের কাছে ঋণী থেকে চান। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারবো না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুশ্ছেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ, তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। যদিও শ্রীকৃষ্ণের অসমর্ধ্য সৌন্দর্য, তাঁর মাধুর্যের পরাকাষ্ঠা, তবুও ব্রজদেবীর সঙ্গ হলে সেই মাধুর্য অনন্ত গুণে বৃদ্ধি পায়। দেবকীসুত ভগবান সর্বসৌন্দর্যের সার হলেও ব্রজদেবীর সঙ্গে তিনি সুবর্ণ খচিত মণিসমূহের মধ্যে মহামরকতের মতো অতিশয় শোভা পেয়ে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এটি অবশ্যই সাধ্য তত্ত্বের অবধি, তবুও যদি আরো কিছু থাকে তা বলো। রামানন্দ রায় উত্তর দিলেন, এরও পরে আরো কিছু আছে কিনা সে কথা জিজ্ঞাসা করতে পারে এমন কোনো লোক এই পৃথিবীতে আছে বলে আমি এতদিন জানতাম না। রামানন্দ রায় বললেন, ব্রজগোপিকাদের প্রেমের মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম সাধ্য শিরোমণি, যার মহিমা সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, তাঁর কুণ্ড রাধাকুণ্ডও শ্রীকৃষ্ণের তেমনই প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত বল্লভা। ভগবান যথার্থই তাঁর দ্বারা আরাধিত হয়েছেন, তাই তিনি গোবিন্দ তাঁর প্রতি অত্যন্ত প্রীত হয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে তাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এরও আগের কথা বলো। তোমার এই কথা শুনে আমি অত্যন্ত সুখ পাচ্ছি। মনে হচ্ছে যেন তোমার মুখ থেকে এক অপূর্ব অমৃতের নদী প্রবাহিত হচ্ছে। রাস নৃত্যের সময় অন্যান্য গোপিকাদের উপস্থিতি থাকায় শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রেম বিনিময় করেননি, কেননা অন্যের অপেক্ষা থাকায় তাদের প্রেমের গাঢ়তা প্রকাশিত হয়নি, তাই তিনি তাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন। শ্রীমতী রাধারানীর জন্য শ্রীকৃষ্ণ যদি অন্যান্য গোপীদের সঙ্গ ত্যাগ করেন, তাহলে বুঝতে হবে যে শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগ অত্যন্ত গভীর। রামানন্দ রায় বললেন, তাহলে শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা শ্রবণ করুন। ত্রিজগতে রাধারানীর প্রেমের উপমা নেই। কৃষ্ণ তাকে অন্যান্য গোপিকাদের সমতুল্যা বলে গণ্য করেছেন বলে শ্রীমতী রাধারানী একসময় রাসমণ্ডলী ছেড়ে চলে যান। তখন শ্রীমতী রাধারানীর বিরহে অত্যন্ত বিষণ্ণ হয়ে শ্রীকৃষ্ণ বিলাপ করতে করতে বনে বনে তাঁর অন্বেষণ করেছিলেন। কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলার আনন্দ উৎসবে শ্রীমতী রাধারানীকে হৃদয়ে নিয়ে অন্যান্য ব্রজসুন্দরীদের ত্যাগ করেছিলেন, কেননা তিনি হচ্ছেন ভগবানের সার অনুভবের প্রধান সহায়িকা। অনঙ্গের বাণের দ্বারা আহত হয়ে ক্ষিন্ন মানস ও কৃতানুতাপ মাধব যমুনার তটস্থিত বনে ইতস্তত রাধিকাকে অন্বেষণ করেও না পেয়ে কুঞ্জ মধ্যে প্রবেশ করে বিষাদগ্রস্ত হলেন। এই দুটি শ্লোকের অর্থ বিচার করলে বোঝা যায় যে এই ধরনের উচ্চারণে কি অমৃত রয়েছে, তা বিচার করলে যেন অমৃতের খনির দ্বার উন্মুক্ত হয়। শ্রীকৃষ্ণ যদিও শতকোটি গোপীদের সঙ্গে রাসনৃত্য বিলাস করছিলেন, কিন্তু তাদের মধ্যে এক মূর্তিতে তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে তাদের মাঝখানে বিরাজ করছিলেন। সাধারণ প্রেমে সর্বত্র সমতা দেখা যায়, কিন্তু রাধারানীর কুটিল প্রেমে বামতা বা বিরুদ্ধ ভাব প্রকাশ পেল। সর্পের মতোই প্রেমের স্বভাব কুটিল গতি। সেই জন্য যুবক যুবতীর মধ্যে অহেতু ও সহেতু এই দুই প্রকার মানের উদয় হয়। শ্রীমতী রাধারানী যখন অভিমান করে রাস ছেড়ে চলে গেলেন, তখন তাকে না দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। শ্রীকৃষ্ণের বাসনা পরিপূর্ণ এবং তাঁর বাসনার সারভূত প্রকাশ হচ্ছে রাসলীলা, এবং সেই রাসলীলার বাসনাতে শ্রীমতী রাধারানী হচ্ছেন সংযোগ স্থাপনকারী শৃঙ্খলা। তাকে ছাড়া রাসলীলা শ্রীকৃষ্ণের চিত্তে উজ্জ্বল আনন্দের সঞ্চার করে না, তাই তিনি রাসমণ্ডলী ছেড়ে তার অন্বেষণ করতে গেলেন।
ইতস্তত ভ্রমণ করেও কোথাও শ্রীমতী রাধারানীকে না পেয়ে অনঙ্গের বাণে ক্ষিন্ন হয়ে তিনি বিষাদগ্রস্ত হলেন। শতকোটি গোপীতেও শ্রীকৃষ্ণের কাম নির্বাপিত হল না, তা থেকেই শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত গুণ অনুমান করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে বললেন, যে জন্য আমি তোমার কাছে এসেছিলাম সেই সমস্ত তত্ত্ববস্তু আমার জানা হলো। এখন আমি জীবনের চরম উদ্দেশ্য এবং তা লাভের পন্থা জানতে পারলাম, কিন্তু তবুও আমার মনে হয় যে তারও আগে হয়তো আরো কিছু আছে, তা শুনতে আমার ইচ্ছে হচ্ছে। তুমি আমাকে কৃষ্ণের স্বরূপ এবং শ্রীমতী রাধারানীর স্বরূপ সম্বন্ধে বলো। রস কোন তত্ত্ব আর রূপই বা কোন তত্ত্ব, তাও তুমি আমাকে বিশ্লেষণ করে শোনাও। কৃপা করে এই তত্ত্ব তুমি আমাকে শোনাও। তুমি ছাড়া আর কেউই এই তত্ত্ব নিরূপণ করতে সক্ষম নয়। শ্রী রামানন্দ রায় উত্তর দিলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। আপনি আমাকে দিয়ে যা বলাচ্ছেন আমি তাই বলছি। সুখ পাখির মতো আমি আপনার শেখানো বুলি আবৃত্তি করছি। আপনি সাক্ষাৎ ঈশ্বর, আপনার নাট্যাভিনয় কে বুঝতে পারে? আপনি হৃদয় অনুপ্রেরণার সঞ্চার করেন এবং আমার জিহ্বা দিয়ে আমাকে বলান। আমি যে কি বলছি তা ভালো না মন্দ কিছুই আমি জানি না। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমি মায়াবাদী সন্ন্যাসী, ভগবত ভক্তির তত্ত্ব আমি কিছুই জানি না। আমি কেবল মায়াবাদ রূপ দর্শনের সমুদ্রে নিরন্তর ভাসছি। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গ প্রভাবে আমার মন নির্মল হলো। আমি তখন তাকে কৃষ্ণ ভক্তির তত্ত্ব শোনাতে অনুরোধ করলাম। সার্বভৌম ভট্টাচার্য তখন আমাকে বললেন, কৃষ্ণ ভক্তির তত্ত্ব আমি জানি না, তা কেবল রামানন্দ রায় জানেন, কিন্তু তিনি তো এখন এখানে নেই। তোমার মহিমা শুনে আমি তোমার কাছে এসেছি, কিন্তু আমি সন্ন্যাসী বলে তুমি আমার স্তুতি করছো। যিনি কৃষ্ণতত্ত্ব বেত্তা তিনিই গুরু, তা তিনি ব্রাহ্মণ হন কিংবা সন্ন্যাসী হন অথবা শূদ্রই হন, তাতে কিছু যায় আসে না। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাসী বলে আমাকে বঞ্চনা করো না। রাধাকৃষ্ণের তত্ত্ব বর্ণনা করে তুমি আমার মনকে তৃপ্ত করো। যদিও শ্রী রামানন্দ রায় ছিলেন মহান কৃষ্ণপ্রেমিক ও মহাভাগবত, এবং যদিও কৃষ্ণমায়া তার মনকে আচ্ছাদিত করতে পারে না, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা পরম প্রবল, এবং তার ইচ্ছার প্রভাবে রামানন্দ রায়ের মন বিচলিত হল। রামানন্দ রায় বললেন, আমি নট আর আপনি সূত্রধার। আপনি আমাকে যেভাবে নাচাবেন আমি সেইভাবেই নাচব। হে প্রভু, আমার জিহ্বা একটি বীণার মতো, আর আপনি বীণা বাদক। আপনার মনে যেই ভাবের উদয় হয় আমি সেই ভাবই উচ্চারণ করি। রামানন্দ রায় তখন কৃষ্ণতত্ত্ব বর্ণনা করতে শুরু করলেন। তিনি বললেন, শ্রীকৃষ্ণ পরমেশ্বর, স্বয়ং ভগবান। তিনি সর্ব অবতারের অবতারী এবং সর্বকারণের পরম কারণ। অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত অবতার এবং অনন্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। তার অপ্রাকৃত দেহ সৎ, চিত ও আনন্দময়। তিনি নন্দ মহারাজের পুত্র। তিনি সমস্ত ঐশ্বর্য, সমস্ত শক্তি এবং সমস্ত রসে পূর্ণ। শ্রীকৃষ্ণ গোবিন্দ নামেও পরিচিত। তিনিই হচ্ছেন পরম ঈশ্বর। তাঁর রূপ সচ্চিদানন্দ, নিত্যচেতন ও জ্ঞানময় এবং আনন্দময়। তিনি হচ্ছেন সবকিছুর পরম উৎস। তার কোনো উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। চিন্ময় বৃন্দাবনে শ্রীকৃষ্ণ অপ্রাকৃত নবীন মদন। কাম গায়ত্রী এবং কাম বীজ দ্বারা তার উপাসনা হয়। স্ত্রী পুরুষ স্থাবর জঙ্গম সকলেরই চিত্ত শ্রীকৃষ্ণ আকর্ষণ করেন। তিনি সাক্ষাৎ কামদেবকেও মোহিত করেন। পীতবসন পরিহিত এবং ফুলমালায় সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপিকাদের মধ্যে আবির্ভূত হলেন। তাকে তখন ঠিক কামদেবেরও কামদেব বলে মনে হচ্ছিল। প্রতিটি ভক্তই কোনো বিশেষ রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। সেই রসামৃতের আশ্রয় হচ্ছেন ভক্ত এবং বিষয় হচ্ছেন আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। অখিল রসামৃত মূর্তি প্রসরণশীল কান্তির দ্বারা তারকা এবং পালিন নাম্নী সখীদ্বয়ের অবরুদ্ধকারী, শ্যামা এবং ললিতা সখীর বশকারী শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। শ্রীকৃষ্ণ সমস্ত রসের ভক্তদের আকর্ষণ করেন, কেননা তিনি রসরাজ, শৃঙ্গার রসের মূর্ত প্রকাশ। তাই শ্রীকৃষ্ণের শ্রীরূপ তাঁর কৃষ্ণের পর্যন্ত চিত্ত হরণ করে। হে সখী, দেখো,
কৃষ্ণ কিভাবে বসন্ত ঋতুকে উপভোগ করছে। তার প্রতিটি অঙ্গ গোপীদের দ্বারা আলিঙ্গিত হয়েছে এবং তাই তাকে ঠিক মূর্তিমান কামদেবের মতো মনে হচ্ছে। তার অপ্রাকৃত লীলাবিলাসের দ্বারা সে সমস্ত গোপীদের এবং সমস্ত জগৎকে আনন্দ দান করছে। তার নীল কোমল অঙ্গ যেন অনঙ্গের আনন্দোৎসবের সৃষ্টি করেছে। তিনি শঙ্কর্ষণের অবতার এবং লক্ষ্মী দেবীর পতি নারায়ণেরও মন হরণ করেন এবং লক্ষ্মী আদি নারীদেরও আকর্ষণ করেন। কৃষ্ণ এবং অর্জুনকে সম্বোধন করে মহাবিষ্ণু মহাকাল পুরুষ বললেন, হে কৃষ্ণার্জুন, তোমাদের দেখবার ইচ্ছা হওয়ায় আমি ব্রাহ্মণ কুমারদের এখানে এনেছি। তোমরা জগতে ধর্ম রক্ষার জন্য তোমাদের সমস্ত শক্তিসহ অবতীর্ণ হয়েছ এবং পৃথিবীর ভাররূপ অসুরদের হত্যা করে শীঘ্র এখানে ফিরে এসো। হে দেব, আপনার চরণ রেণু লাভ করার বাসনায় লক্ষ্মী দেবী দীর্ঘকাল সমস্ত কাম পরিত্যাগ করে ধৃতব্রতা হয়ে তপস্যা করেছিলেন। সেই চরণ রেণু এই কালীয় সর্প যে কি সুকৃতির দ্বারা লাভ করার যোগ্যতা অর্জন করল তা আমরা জানি না। শ্রীকৃষ্ণের মাধুর্য এমনই মনোহর যে তা তাঁর নিজের মনও হরণ করে এবং তিনি নিজে নিজেকে আলিঙ্গন করতে চান। এক অনাস্বাদিত মাধুর্য যা প্রতিটি মানুষকেই চমৎকৃত করে, তা আমার থেকে অধিক আর কে প্রকাশ করে। এই মধুরিমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হয় এবং শ্রীমতী রাধারানীর মতো আমি সেই রূপ মাধুরী আস্বাদন করতে বাসনা করি। শ্রী রামানন্দ রায় তখন বললেন, সংক্ষেপে আমি শ্রীকৃষ্ণের স্বরূপ বর্ণনা করলাম, এখন আমি শ্রীমতী রাধারানীর তত্ত্ব বর্ণনা করব, তা শ্রবণ করুন। শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটি প্রধান: চিৎশক্তি, মায়াশক্তি এবং জীব শক্তি। এই তিনটি শক্তিকে যথাক্রমে অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা বলা হয়। তার মধ্যে অন্তরঙ্গা স্বরূপ শক্তি সর্বোত্তম। বিষ্ণু শক্তি তিন প্রকার: পরা, ক্ষেত্রজ্ঞ ও অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎশক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি হচ্ছে জীব শক্তি, যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে, এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্মসংজ্ঞারূপা অবিদ্যা শক্তি অর্থাৎ মায়া শক্তি। শ্রীকৃষ্ণের স্বরূপ সৎ, চিৎ এবং আনন্দময়, তাই তাঁর স্বরূপ শক্তি তিন প্রকার: আনন্দাংশে হ্লাদিনী, সদংশে সন্ধিনী এবং চিদংশে সম্বিত, যাকে আমরা জ্ঞান বলে জানি। হে ভগবান, আপনি সবকিছুর আশ্রয়। হ্লাদিনী, সন্ধিনী এবং সম্বিত এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। জড়া প্রকৃতির ত্রিগুণ, যা সুখ ও দুঃখ এই দুয়ের মিশ্রণ, তা আপনার মধ্যে বিরাজ করে না, কেননা আপনি জড়গুণ বর্জিত। এই হ্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন। এই শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ স্বয়ং চিন্ময় আনন্দ আস্বাদন করেন। স্বয়ং আনন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ নিজে সর্বপ্রকার চিন্ময় আনন্দ আস্বাদন করেন এবং তাঁর হ্লাদিনী শক্তি তাঁর ভক্তদের তা আস্বাদন করান। এই হ্লাদিনী শক্তির সারাংশ হচ্ছে প্রেম। প্রেম কথাটির অর্থ হল আনন্দ চিন্ময় রস বিশেষ। প্রেমের পরম সার মহাভাব, এবং সেই মহাভাব রূপা হলেন শ্রীমতী রাধারানী। রাধারানী এবং চন্দ্রাবলী এই দুজন গোপীর মধ্যে শ্রীমতী রাধারানী সর্বতোভাবে শ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপিণী এবং সমস্ত গুণে বরীয়সী। শ্রীমতী রাধারানীর দেহ যথার্থই কৃষ্ণপ্রেম দিয়ে রচিত। তিনি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠা প্রেয়সী, সেই কথা সারা জগতে বিদিত। পরম আনন্দ বিধায়ক হ্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ শ্রীমতী রাধারানীর সঙ্গে যিনি স্বীয়ধাম গোলকে অবস্থান করেন, এবং শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ চিন্ময় রসের আনন্দে পরিপূর্ণ ব্রজগোপীরা, যাঁর নিত্যলীলা সঙ্গিনী, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। শ্রীমতী রাধারানীর সেই মহাভাব চিত্তত্ত্বের সারাতিসার, তার একমাত্র কাজ শ্রীকৃষ্ণের সমস্ত বাসনা পূর্ণ করা। মহাভাবরূপ চিন্তামণি শ্রীমতী রাধারানীর স্বরূপ। ললিতা, বিশাখা আদি সখীগণ তাঁর কায়বহু স্বরূপ। শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের স্নেহ সুগন্ধি উদর্তনের মতো, তার ফলে তাঁর দেহ অত্যন্ত সুগন্ধযুক্ত এবং উজ্জ্বল বর্ণ। কারুণ্যরূপ অমৃতের ধারায় শ্রীমতী রাধারানী প্রথম স্নান করেন, তারপর তিনি তারুণ্যরূপ অমৃত ধারায় মধ্যাহ্ন স্নান করেন। মধ্যাহ্নের স্নানের পর শ্রীমতী রাধারানী
পুনরায় লাবণ্যামৃতের ধারায় স্নান করেন এবং লজ্জারূপ বস্ত্র পরিধান করেন, যা শ্যামবর্ণ পট্ট বস্ত্রের মতো। কৃষ্ণের প্রতি অনুরাগ রাধারানীর উত্তরীয়, এই উত্তরীয় অরুণ বর্ণ। তারপর তিনি কৃষ্ণ প্রণয়নমান রূপ কাঁচুলির দ্বারা তাঁর বক্ষদেশ আবৃত করেন। শ্রীমতী রাধারানীর কায়িক গুণের সৌন্দর্যই কুমকুম, তাঁর সখীদের প্রতি তাঁর প্রণয় চন্দন এবং তাঁর স্মৃত হাস্যের কান্তিরূপ কর্পূর। এই তিন বস্তু তাঁর অঙ্গের লেপন, অর্থাৎ তাঁর অঙ্গ সৌন্দর্য, অভিরূপতা ও মাধুর্য ভূষিত। কৃষ্ণের উজ্জ্বল রসই মৃগমদ কস্তুরী, সেই মৃগমদের দ্বারা তাঁর কলেবর বিচিত্রিত। প্রচ্ছন্ন মান ও বাম্যভাব তাঁর খোঁপার বিন্যাস, ধীরাধীরাত্মক গুণ তাঁর অঙ্গের পট্টবাস। কৃষ্ণের প্রতি অনুরাগ রূপ তাম্বুলের রাগে তাঁর অধর উজ্জ্বল, তাঁর প্রেম কৌটিল্য তাঁর চোখের কাজল। সুদীপ্ত সাত্ত্বিক ভাব, হর্ষ আদি হল সঞ্চারী ভাব। এই সমস্ত ভাব তাঁর সারা অঙ্গেই ভূষণের মতো বিরাজমান। কিলকিঞ্চিত আদি 20টি ভাব তার অঙ্গকে ভূষিত করেছে। তার গুণরাজি পুষ্পমালার মতো তার সারা অঙ্গে শোভা পাচ্ছে। সৌভাগ্যরূপ তিলক তার সুন্দর ললাটে উজ্জ্বল রূপে শোভা পায়। তার প্রেম বৈচিত্র্য রত্ন এবং তার হৃদয় তরল। মধ্য বয়সের কিশোরী ভাবই সখী স্কন্ধে করন্যাস এবং নিকটবর্তিনী সখীরা কৃষ্ণলীলা মনোবৃত্তি রূপা। নিজাঙ্গরূপ সৌরভালয়ে গর্বরূপ পর্যঙ্কে বসে তিনি সর্বদা কৃষ্ণসঙ্গ চিন্তা করেন। শ্রীকৃষ্ণের নাম গুণ যশ তাঁর কানের অলঙ্কার, এবং শ্রীকৃষ্ণের নাম গুণ যশ সর্বক্ষণ তাঁর মুখ থেকে প্রবাহিত হচ্ছে। শ্রীমতী রাধারানী শৃঙ্গার রসরূপ মধু শ্রীকৃষ্ণকে পান করান। তিনি নিরন্তর কৃষ্ণের সমস্ত কামনা পূর্ণ করেন। শ্রীমতী রাধিকাই কৃষ্ণের নির্মল প্রেমরূপ রত্নের আকর, অর্থাৎ কৃষ্ণ প্রেম সিন্ধুর মূর্ত বিগ্রহ, এবং শ্রী রাধিকার দেহ অতুলনীয় গুণসমূহে পরিপূর্ণ। শ্রীকৃষ্ণের প্রণয়ের জন্মভূমি কে? একা শ্রীমতী রাধিকা। শ্রীকৃষ্ণের অনুপম গুণ সম্পন্ন প্রিয়তমা কে? একা শ্রী রাধিকা, অন্য কেউ নয়। কেশে কুটিলতা, চক্ষে তরলতা, কুচোদয় নিষ্ঠুরতা প্রভৃতি রাধিকারই আছে। একা শ্রীমতী রাধারানী হরির বাঞ্ছা পূর্তির জন্য সমর্থা, অন্য কেউ নয়। শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা পর্যন্ত যার সৌভাগ্যগুণ ঐকান্তিকভাবে আকাঙ্ক্ষা করেন। সমস্ত ব্রজগোপীরা যার কাছে কলাবিলাস শিক্ষা করেন। লক্ষ্মী এবং পার্বতী যার সৌন্দর্যাদি গুণ মনে করেন। বশিষ্ঠ পত্নী সতী অরুন্ধতী যার পতিব্রতা ধর্ম বাসনা করেন। শ্রীকৃষ্ণ স্বয়ং যার গুণ গণনা করতে পারেন না, সাধারণ জীব কিভাবে তার গুণ গণনা করবে? শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমি রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব জানতে পারলাম, এখন আমি তাদের বিলাস মহত্ব জানতে চাই। রামানন্দ রায় উত্তর দিলেন, শ্রীকৃষ্ণ ধীর ললিত নায়ক, কেননা তিনি সর্বদাই তাঁর প্রেয়সীদের প্রেমের দ্বারা বশীভূত। নিরন্তর কামক্রীড়াই তাঁর চরিত্রের বৈশিষ্ট্য। যে পুরুষ চতুর, নবতরুণ, পরিহাস বিশারদ, চিন্তাশূন্য ও প্রেয়সীর বশ, তিনি ধীর ললিত। রাত্রি দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জে শ্রীমতী রাধারানীর সঙ্গ উপভোগ করেছিলেন। এইভাবে তিনি তাঁর কৈশোর বয়স সফল করেছিলেন শ্রীমতী রাধারানীর সঙ্গে বিবিধ লীলাবিলাস করার মাধ্যমে। এই কৃষ্ণ প্রগল্ভতা সহকারে সখীদের সামনে পূর্ব রজনীর প্রণয় ক্রীড়ার বর্ণনা করলে লজ্জায় সংকুচিতা হয়ে শ্রীমতী রাধারানী তাঁর নয়নদ্বয়ে মুদ্রিত করেন। শ্রীকৃষ্ণ তখন তাঁর বক্ষপরে মকরাদি চিত্র অঙ্কন করে বিশেষ চাতুর্য প্রকাশ করেছিলেন। এই রকম রসক্রীড়ার দ্বারা কুঞ্জে বিহার করে হরি তাঁর কৈশোর বয়স সার্থক করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি যে সাধ্য নির্ণয় করলে তা ঠিকই, কিন্তু তারপরে কি আছে তা বলো। তখন রামানন্দ রায় উত্তর দিলেন, এর ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা ও বুদ্ধি আমার নেই। রামানন্দ রায় তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রেমবিলাস বিবর্ত বলে একটি ভাব আছে, তা বলছি, তা শুনে আপনার সুখ হবে কি হবে না তা আমি জানি না। এই বলে রামানন্দ রায় নিজের রচিত একটি গান শুরু করতে না করতেই শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমে অভিভূত হয়ে তাঁর হাত দিয়ে তিনি রামানন্দ রায়ের মুখ আচ্ছাদিত করলেন।
আহা, মিলনের পূর্বরাগ সময়ে পরস্পরের দৃষ্টি বিনিময় থেকে রাগ বলে একটি ভাবের উদয় হয়। এই রাগ বাড়তে বাড়তে অবধি বা সীমাপ্রাপ্ত হলো না। এই রাগ আমাদের উভয়ের স্বভাবজনিত। রমণ স্বরূপ কৃষ্ণই যে তার কারণ তা নয়, বা রমণী স্বরূপা আমিই যে তার কারণ তাও নয়। পরস্পর দর্শনে যে রাগ উদিত হলো তাই মনোভাব অর্থাৎ মদন হয়ে আমাদের মনকে পেষণ করে একত্র করেছিল। এখন বিচ্ছেদের সময় সেই সব প্রেম কাহিনী, হে সখী, কৃষ্ণ যদি ভুলে গিয়েও থাকে, এরূপ বুঝতে পারো তবে তাকে বলো। মিলনের সময় আমরা কোনো দূতিকে অন্বেষণ করিনি, অথবা অন্য কাউকেও কোনো অনুরোধ করিনি। অনঙ্গরূপ পঞ্চবাণী আমাদের মিলনের মধ্যস্থ ছিল। আবার এখন বিচ্ছেদের সময় সেই রাগ বিরাগ হওয়ায়, অর্থাৎ বিশিষ্ট রাগ বা বিচ্ছেদগত রাগ বা অধিরূঢ় ভাবরূপে, হে সখী, তুমি দূতি রূপে কাজ করছো। সুপুরুষের প্রেমের রীতিনীতি এই রকম। হে প্রভু, আপনি গোবর্ধন পর্বতের নিকুঞ্জে নিবাস করেন এবং গজরাজের মতো আপনি শৃঙ্গার রসে অত্যন্ত দক্ষ। শৃঙ্গার শিল্পশাস্ত্রে নিপুণ বিধাতা রাধিকাও আপনার চিত্তলাক্ষাকে বিকার রূপ ধর্ম দ্বারা দ্রবীভূত করেছেন। তাই আপনার এবং রাধারানীর মধ্যে ভেদ নিরূপণ করা যায় না। এখন আপনি ছাড়া সারা জগতের মঙ্গলের জন্য ব্রহ্মাণ্ডের বিশাল প্রাসাদে আপনার নব অনুরাগ রূপ সিঁদুরের দ্বারা উভয়ের হৃদয়কে রঞ্জিত করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রামানন্দ রায় রচিত এই গীতটি অনুমোদন করে বললেন, সাধ্য বস্তুর অবধি কেবল তোমার কৃপার প্রভাবে আমি নিশ্চিতভাবে জানতে পারলাম। সাধন ছাড়া কখনো সাধ্য বস্তু পাওয়া যায় না। এখন কৃপা করে আমাকে তা পাবার উপায় বলো। শ্রী রামানন্দ রায় উত্তর দিলেন, আপনি আমাকে দিয়ে যা বলাচ্ছেন আমি তাই বলছি। যা বলছি তা ভালো না মন্দ সেই ব্যাপারে কিছুই আমি জানি না। এই ত্রিভুবনে এমন কোনো ধীর ব্যক্তি রয়েছেন যিনি আপনার মায়ানাটে স্থির থাকতে পারেন? প্রকৃতপক্ষে আমার মুখ দিয়ে আপনি বলাচ্ছেন এবং তা আপনি নিজেই আবার শুনছেন। কি এক গভীর রহস্য! এখন তাহলে আপনি সেই সাধনের কথা শুনুন। রাধাকৃষ্ণের লীলা অত্যন্ত গূঢ়। দাস্য, সখ্য অথবা বাৎসল্য রসে তা হৃদয়ঙ্গম করা যায় না। একমাত্র সখীগণের এই লীলায় অধিকার রয়েছে এবং এই সখীদের থেকেই এই লীলার বিস্তার হয়। সখী বিনা এই লীলা পুষ্ট হয় না। সখীরা এই লীলা বিস্তার করে তাঁরা নিজেরাই তা আস্বাদন করেন। সখী ছাড়া এই লীলায় অন্য কারো প্রবেশের অধিকার নেই। সখীভাবে সখীদের পদাঙ্ক অনুসরণ করে যিনি তাঁদের অনুগত হন, তিনি কেবল বৃন্দাবনের কুঞ্জে রাধাকৃষ্ণের সেবা লাভ করতে পারেন। এছাড়া তা লাভ করার আর কোনো উপায়ই নেই। রাধাকৃষ্ণ হচ্ছেন চিদ্বিলাস, স্বপ্রকাশ আনন্দময় এবং বিভু, অর্থাৎ অনন্ত হলেও সখীগণ ব্যতীত ক্ষণিকের জন্যও তা সর্বোচ্চ রসের পূর্ণতা লাভ করতে পারে না। যেমন পরমেশ্বর ভগবানের চিদিভূতি ব্যতীত ঈশ্বরত্ব পুষ্টি লাভ করে না, তেমনি তাই তৎপ্রবিষ্ট কোনো রসজ্ঞ সখীর পদাশ্রয় গ্রহণ না করলে রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করা যায় না। সখীদের স্বভাবে এক অনির্বচনীয় বৈশিষ্ট্য রয়েছে। তারা নিজেরা কখনো শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করতে চান না। কৃষ্ণের সঙ্গে রাধিকার লীলা সম্পাদন করিয়ে তারা নিজ সুখ থেকে কোটি গুণ বেশি সুখ আস্বাদন করেন। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রেম কল্পলতা স্বরূপ এবং সখীরা সেই লতার পল্লব, পুষ্প এবং পাতা। কৃষ্ণ লীলারূপ অমৃত যখন সেই লতায় সিঞ্চন করা হয় তখন পল্লবাদীর নিজ সুখ থেকে কোটি গুণ বেশি সুখ হয়। ব্রজসখীরা শ্রীরাধার তুল্লা এবং ব্রজ কুমুদচন্দ্রের হ্লাদিনী নাম্নী শক্তিস্বরূপা শ্রী রাধিকার সারাংশ প্রেমবল্লীর নবীন পত্র পুষ্পাদি স্বরূপ। কৃষ্ণ লীলামৃত রস সমূহের দ্বারা পরম উল্লাসময়ী রাধিকা সিক্তা হলেই সখীরা নিজেদের সেচন থেকেও শতগুণ অধিক হর্ষান্বিতা হন। প্রকৃতপক্ষে তাতে আশ্চর্যান্বিত হওয়ার কিছুই নেই। যদিও সখীদের কৃষ্ণ সঙ্গমে কোনো বাসনা নেই, তবুও শ্রীমতী রাধারানী যত্ন করে শ্রীকৃষ্ণের সঙ্গে সখীদের সঙ্গম করান। নানা ছলে সখীদের কৃষ্ণের কাছে পাঠিয়ে শ্রীমতী রাধারানী কৃষ্ণের সঙ্গে তাদের সঙ্গম করান। তখন শ্রীমতী রাধারানী কৃষ্ণ সঙ্গ সুখ থেকেও কোটি গুণ বেশি সুখ আস্বাদন করেন।
পরস্পরের বিশুদ্ধ প্রেমে রসপুষ্ট হয়। শ্রীকৃষ্ণ যখন দেখেন গোপীরা কিভাবে তাঁর প্রতি শুদ্ধ প্রেম পরায়ণ হয়েছেন, তখন তিনি অত্যন্ত তুষ্ট হন। গোপীদের কৃষ্ণকে ভালোবাসার স্বাভাবিক প্রবণতা রয়েছে। এই প্রেম প্রাকৃত কাম নহে, কিন্তু জড় কাম ক্রীড়ার সঙ্গে তার সাদৃশ্য রয়েছে বলে তাকে কখনো কখনো কাম বলে বর্ণনা করা হয়। ব্রজগোপিকাদের শুদ্ধ ভগবত প্রেমই কাম বলে আখ্যা দেওয়ার প্রথা হয়েছে। শ্রী উদ্ভব আদি শুদ্ধ ভগবত ভক্তেরাও সেই প্রেমের পিপাসু। নিজের ইন্দ্রিয়ের সুখ সম্পাদন কামের তাৎপর্য, কিন্তু গোপিকাদের মনোভাব সেরকম ছিল না। তাদের একমাত্র বাসনা ছিল শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা। নিজেদের ইন্দ্রিয় সুখ ভোগের কোনো রকম বাসনা গোপিকাদের ছিল না। কেবলমাত্র শ্রীকৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য তারা তাঁর সঙ্গে সঙ্গম এবং বিহার করেছিলেন। হে প্রিয়, তোমার সুকোমল চরণ কমল আহত হবে, এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বন ভ্রমণের সময় পাথরকুচির আঘাতে তোমার সুকোমল চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। এই গোপী ভাবরূপ অমৃতে যার লোভ হয়, তিনি বেদ ধর্ম লোক ধর্ম আদি পরিত্যাগ করে সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হন এবং তাঁর সেবা করেন। যিনি রাগানুগ মার্গে শ্রীকৃষ্ণের ভজনা করেন, তিনি ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে লাভ করেন। ভক্তির উন্নত অবস্থায় ভক্ত কোনো বিশেষ ভাব নিয়ে ভগবানের সেবায় যুক্ত হন। ভাবযোগ্য দেহ পেয়ে তিনি ব্রজে শ্রীকৃষ্ণকে লাভ করেন। তার একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছে বেদ এবং উপনিষদ বেত্তাগণ, যারা রাগমার্গে ভজনা করে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন। মুনিগণ প্রাণায়ামের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস জয় করে মন ও ইন্দ্রিয় সমূহকে দৃঢ়রূপে যোগযুক্ত করে হৃদয়ে যে ব্রহ্মের উপাসনা করেছিলেন, ভগবানের শত্রুরাও কেবলমাত্র তাকে অনুধ্যান বলে, ভয় ব্যাকুল হয়ে মনে মনে চিন্তা করে, সেই ব্রহ্মে প্রবেশ করেছিল। ব্রজস্ত্রীগণ শ্রীকৃষ্ণের সর্পশরীর তুল্য ভুজদণ্ডের সৌন্দর্য দ্বারা বিমোহিত হয়ে তাঁর পাদপদ্মের সুধা লাভ করেছিলেন। আমরাও সেই গোপীদেহ লাভ করে গোপীভাবে তাঁর পাদপদ্ম সুধা পান করেছি। সমদৃশ শব্দটির অর্থ হচ্ছে গোপীদের ভাবের অনুগত হয়ে। সমাহ শব্দে শ্রুতিগণের গোপীদেহ প্রাপ্তি বুঝায়। অঙ্ঘ্রি পদ্মসুধা হল কৃষ্ণের সঙ্গ সুখরূপ আনন্দ। রাগানুগা ভক্তির প্রভাবেই কেবল এই সিদ্ধি লাভ হয়। বিধিমার্গে শ্রীকৃষ্ণের ভজনা করে কখনো ব্রজের শ্রীকৃষ্ণচন্দ্রকে পাওয়া যায় না। পরমেশ্বর ভগবান যশোদাপুত্র শ্রীকৃষ্ণ রাগানুগ ভক্তি পরায়ণ ভক্তদের কাছেই সুলভ। মনোধর্মী জ্ঞানী ব্রত তপস্যা পরায়ণ আত্মারামদের কাছে তেমন সুলভ নন। তাই গোপীভাব অঙ্গীকার করে সর্বক্ষণ রাধাকৃষ্ণের লীলাবিলাসের কথা চিন্তা করা উচিত। এইভাবে রাধাকৃষ্ণের লীলাবিলাসের কথা চিন্তা করার ফলে জড়জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সিদ্ধ দেহ লাভ করা যায় এবং সখীভাব প্রাপ্ত হয়ে রাধাকৃষ্ণের চরণ সেবা লাভ করা যায়। ব্রজগোপিকাদের আনুগত্য বিনা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা লাভ করা যায় না। ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে যারা অত্যধিক সচেতন, তারা ভগবানের সেবায় যুক্ত থাকলেও বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভ করতে পারেন না। তার একটি দৃষ্টান্ত হচ্ছে লক্ষ্মীদেবী ব্রজলীলায় প্রবেশ করার বাসনায় কৃষ্ণের ভজনা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাঁর ঐশ্বর্যপর ভাবের জন্য তিনি ব্রজে ব্রজেন্দ্র নন্দনকে পাননি। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে রাসোৎসবে ব্রজগোপিকাদের সঙ্গে নৃত্য করছিলেন, তখন ব্রজগোপিকারা তাঁর বাহুযুগলের দ্বারা আলিঙ্গিতা হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই প্রকার অনুগ্রহ তাঁর বক্ষ বিলাসিনী লক্ষ্মীদেবী প্রভৃতি চিদ জগতের নিতান্ত অনুগত শক্তিদেরও লাভ হয়নি। পদ্মগন্ধা স্বর্গীয় রমণীদেরও যখন তা লাভ হয়নি, তখনই জড়জগতের স্ত্রীলোকদের কথা আর কি বলবো। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে আলিঙ্গন পূর্বক দুজনে গলাগলি করে ক্রন্দন করতে লাগলেন। এইভাবে ভগবত প্রেমে আবিষ্ট হয়ে তারা দুজন সেই রাত্রি অতিবাহিত করলেন।
সকালবেলায় তাঁরা দুজনে নিজ নিজ কাজে গেলেন। বিদায়কালে রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ধরে অত্যন্ত বিনীতভাবে বললেন, আমাকে কৃপা করার জন্য আপনি এখানে এসেছেন, অতএব অন্তত দিন দশেক এখানে থেকে আমার দুষ্ট মনকে আপনি সংশোধন করুন। আপনি ছাড়া জীবকে উদ্ধার করার আর কেউ নেই। আপনি ছাড়া অন্য কেউই কৃষ্ণপ্রেম প্রদান করতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, তোমার গুণের কথা শুনে, তোমার মুখে কৃষ্ণ কথা শুনে আমার মনকে শুদ্ধ করবার জন্য আমি এখানে এসেছি। তোমার সম্বন্ধে যেরকম আমি শুনেছিলাম সেইভাবেই আমি তোমার মহিমা দর্শন করলাম। তুমি রাধা কৃষ্ণের প্রেমরস তত্ত্বজ্ঞানের সীমা। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, 10 দিনের কি কথা, যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমি তোমার সঙ্গ ছাড়তে পারবো না। নীলাচলে তুমি আর আমি একসঙ্গেই থাকব এবং কৃষ্ণ কথা আলোচনা করে সুখে কাল যাপন করব। এই বলে তাঁরা নিজের নিজের কাজে চলে গেলেন। তারপর সন্ধ্যাবেলায় রামানন্দ রায় আবার এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। এই রূপে তাঁরা নিভৃতে মিলিত হয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে মহানন্দে পরস্পরের সঙ্গ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রশ্ন করতেন আর রামানন্দ রায় উত্তর দিতেন। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, সমস্ত বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? রামানন্দ রায় উত্তর দিলেন, কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো বিদ্যা নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, সমস্ত কীর্তির মধ্যে কোন কীর্তি শ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, কৃষ্ণ ভক্ত বলে যিনি খ্যাতি অর্জন করেছেন তিনি সবচাইতে বড় কীর্তিমান। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, জীবের সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি সর্বশ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণের যাঁর প্রেম তিনিই সবচাইতে ধনী। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত দুঃখের মধ্যে কোন দুঃখ সবচাইতে গুরুতর? শ্রী রামানন্দ রায় উত্তর দিলেন, কৃষ্ণ ভক্ত বিরহ থেকে অধিক গুরুতর দুঃখ আমি আর দেখি না। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, সমস্ত মুক্তদের মধ্যে কোন জীব মুক্ত শ্রেষ্ঠ? রামানন্দ রায় তখন উত্তর দিলেন, যিনি কৃষ্ণপ্রেম লাভ করেছেন তিনিই মুক্ত শিরোমণি। শ্রী চৈতন্য মহাপ্রভু তারপর রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, সমস্ত গানের মধ্যে কোন গান জীবের প্রকৃত ধর্ম? রামানন্দ রায় উত্তর দিলেন, যে গান রাধাকৃষ্ণের প্রেমকেলি বর্ণনা করে সেই গানই সর্বশ্রেষ্ঠ। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত মঙ্গলজনক এবং শুভ কার্যের মধ্যে কোনটি জীবের জন্য সর্বশ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, জীবের একমাত্র শ্রেয় হচ্ছে কৃষ্ণ ভক্তের সঙ্গ করা, এছাড়া আর কোনো শ্রেয় নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, জীব সর্বক্ষণ কার কথা স্মরণ করবে? রামানন্দ রায় উত্তর দিলেন, শ্রীকৃষ্ণের নাম, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, সব রকমের ধ্যানের মধ্যে কিসের ধ্যান করা জীবের কর্তব্য? শ্রীল রামানন্দ রায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণের শ্রী পাদপদ্মের ধ্যান করাই জীবের প্রধান কর্তব্য। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সবকিছু ত্যাগ করে কোথায় বাস করা জীবের কর্তব্য? রামানন্দ রায় উত্তর দিলেন, ব্রজভূমি বৃন্দাবনে, যেখানে ভগবান তাঁর রাসলীলা বিলাস করেছিলেন। সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে কোন বিষয়টি জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণের প্রেমকেলি শ্রবণই কর্ণের সবচাইতে আনন্দদায়ক বিষয়। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত উপাস্য বস্তুর মধ্যে কোন উপাস্য বস্তুটি প্রধান? রামানন্দ রায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রেষ্ঠ উপাস্য। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, যারা মুক্তি লাভের বাসনা করে এবং যারা ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা করে তাদের কি গতি হয়? রামানন্দ রায় উত্তর দিলেন, যারা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি লাভের চেষ্টা করে তারা বৃক্ষ আদি স্থাবর দেহ প্রাপ্ত হয়, আর যারা ইন্দ্রিয় সুখভোগের বাসনা করে তারা দেব দেহ প্রাপ্ত হয়। রামানন্দ রায় বললেন, মুক্তিকামী জ্ঞানীরা অসরজ্ঞ, তারা কর্কশ তর্কনিষ্ঠ কাকের মতো। কাক যেমন তিক্ত নিম্ব ফল খায়, তারাও তেমনি শুষ্ক নিরস জ্ঞানের চর্চা করে।
কিন্তু যারা রসজ্ঞ তারা কোকিলের মতো, তারা কৃষ্ণ প্রেমরূপ আম্র মুকুলের প্রিয় ও সুমিষ্ট রস আস্বাদন করে। রামানন্দ রায় বললেন, দুর্ভাগা জ্ঞানীরা শুষ্ক জ্ঞান আস্বাদন করে, আর কৃষ্ণ ভক্তরা সর্বক্ষণ কৃষ্ণ প্রেমামৃত পান করেন, তাই তারা সবচাইতে ভাগ্যবান। এইভাবে তারা দুইজন কৃষ্ণ কথা রসে মগ্ন হয়ে কখনো নৃত্য করে, কখনো গান করে এবং কখনো ক্রন্দন করে রাত্রি অতিবাহিত করলেন। তারপর সকালবেলা তারা নিজ নিজ কাজে গেলেন। সন্ধ্যাবেলায় রামানন্দ রায় আবার এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। পরদিন সন্ধ্যাবেলায় কিছুক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করার পর রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম ধরে বললেন, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্বসার, রসতত্ত্ব, লীলাতত্ত্ব, এই সমস্ত গূঢ় তত্ত্ব কৃপা করে আমার হৃদয়ে আপনি প্রকাশ করেছেন। এ যেন ঠিক নারায়ণের ব্রহ্মাকে বেদের জ্ঞান দান করার মতো। রামানন্দ রায় বললেন, অন্তর্যামী ভগবানের কার্যকলাপ এরকমই, তিনি বাইরে কিছু না বলে অন্তরে তত্ত্ববস্তুর প্রকাশ করেন। আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, কারণ তিনিই হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনিই আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক বলেও সত্যবৎ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত থেকে তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনিই হচ্ছেন পরম সত্য। তখন রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, আমার হৃদয়ে একটি সংশয় উদিত হয়েছে, কৃপা করে সেই সংশয়টি আপনি দূর করুন। প্রথমে আমি আপনাকে সন্ন্যাসী রূপে দর্শন করেছিলাম, কিন্তু এখন আমি আপনাকে শ্যামসুন্দর গোপ বালক রূপে দর্শন করছি। আপনার সামনে দেখছি একটি সুবর্ণ প্রতিমা এবং তার উজ্জ্বল গৌরকান্তি দিয়ে আপনার সর্ব অঙ্গ ঢাকা। তার সেই রূপে, তার মুখে বাঁশি এবং নানা ভাবের আবেশে তার কমল সদৃশ নয়ন যুগল চঞ্চল। এইভাবে আপনাকে দর্শন করে আমার হৃদয় চমৎকৃত হয়েছে। হে প্রভু, অকপটে আপনি আমাকে তার কারণ বলুন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন উত্তর দিলেন, শ্রীকৃষ্ণের প্রতি তোমার গভীর প্রেম বর্তমান এবং নিশ্চিতভাবে যেন যে প্রেমের স্বভাবই এরকম। স্থাবর জঙ্গম সবকিছুতেই মহাভাগবত পরমেশ্বর ভগবানকে দর্শন করেন। তিনি সবকিছুকেই শ্রীকৃষ্ণের প্রকাশ রূপে দর্শন করেন। মহাভাগবত স্থাবর জঙ্গম দর্শন করেন, কিন্তু তিনি তাদের রূপ দর্শন করেন না। পক্ষান্তরে তিনি সর্বত্র পরমেশ্বর ভগবানকে দর্শন করেন। যিনি ভাগবতোত্তম, তিনি সর্বভূতে আত্মারও আত্মাস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকেই দেখেন এবং আত্মার আত্মাস্বরূপ শ্রীকৃষ্ণে সমস্ত জীবকে দেখেন। কৃষ্ণ প্রেমে হরষিত হয়ে বনের বৃক্ষরাজি এবং লতা ফলে ফুলে পূর্ণ হয়ে ভারাবনত হয়েছিল। কৃষ্ণ প্রেমে পুলকিত হয়ে তারা মধুধারা বর্ষণ করেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, রাধা কৃষ্ণে তোমার গভীর প্রেম, তাই তুমি সর্বত্রই রাধা কৃষ্ণকেই দর্শন করো। রামানন্দ রায় বললেন, হে প্রভু, দয়া করে কথার ছলে আমাকে ভোলাবার চেষ্টা করবেন না এবং আপনার স্বরূপ আমার কাছে লুকোবেন না। শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আপনি আপনার নিজের রস আস্বাদন করার জন্য অবতীর্ণ হয়েছেন। এই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হওয়ার একটি নিগূঢ় কারণ রয়েছে। সেই কারণটি হচ্ছে আপনার নিজের প্রেম আস্বাদন করা, আর তার আনুষঙ্গিক ফল রূপে আপনি সারা জগৎকে প্রেমময় করেছেন। হে প্রভু, আপনার অহৈতুকী কৃপার প্রভাবে আপনি আমাকে উদ্ধার করতে এসেছেন। এখন কপটতা করে আপনি আপনার স্বরূপ লুকাচ্ছেন, এ আপনার কিরকম ব্যবহার?
তখন মৃদু হেসে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তার স্বরূপ দেখালেন। সেই রূপ দর্শন করে রামানন্দ রায় আনন্দে মূর্ছিত হলেন এবং স্থির থাকতে না পেরে তিনি অচেতন হয়ে ভূমিতে পড়লেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তার হস্ত স্পর্শ করে তার চেতনা ফিরিয়ে আনলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসীর বেশ দেখে রামানন্দ রায় বিস্মিত হলেন। রামানন্দ রায়কে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আশ্বাস দিয়ে বললেন, তুমি ছাড়া আর কেউ এই রূপ দেখেনি। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার লীলার তত্ত্ব, আমার রসের তত্ত্ব সবই তুমি জানো, তাই আমি তোমাকে আমার এই রূপ দেখালাম। আমার অঙ্গ গৌর নয়, শ্রীমতী রাধারানীর অঙ্গের স্পর্শে তাই বর্ণ ধারণ করেছে। ব্রজেন্দ্র নন্দন ছাড়া তিনি অন্য কাউকে স্পর্শ করেন না। তার ভাবে আমার আত্মা এবং মনকে ভাবিত করে আমি এইভাবে আমার মাধুর্য আস্বাদন করছি। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাঁর শুদ্ধ ভক্ত রামানন্দ রায়ের কাছে স্বীকার করলেন, তোমার কাছে আমার কোনো কিছুই গোপনীয় নয়। যদিও আমি আমার কার্যকলাপ লুকোতে চাই, তবুও তোমার প্রেমের বলে তুমি সবকিছু জেনে ফেলো। এই সমস্ত কথা গোপন রেখো, কারো কাছে প্রকাশ করো না। যেহেতু আমার সমস্ত কার্যকলাপ লোকের কাছে উন্মাদের মতো বলে মনে হয়, তাই লোকে উপহাস করতে পারে। আমি এক উন্মাদ আর তুমি দ্বিতীয় উন্মাদ, তাই আমরা দুজনেই সমান। এইভাবে 10 রাত্রি শ্রী চৈতন্য মহাপ্রভু মহা আনন্দে রামানন্দ রায়ের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করলেন। রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে রাধাকৃষ্ণের মাধুর্য লীলার নিগূঢ় তত্ত্ব বিচার করলেন। যদিও তারা অনেক আলোচনা করলেন, তবুও তার অন্ত খুঁজে পেলেন না। এই আলোচনা তামা, কাঁসা, রূপা, সোনা এবং চিন্তামণির খনির মতো। কেউ যদি কোথাও পোতা অবস্থায় তার একটিও পায়, তাহলে ক্রমে ক্রমে সেগুলি উঠাতে থাকলে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর বস্তু লাভ করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের প্রশ্নোত্তর ঠিক তেমনই হয়েছিল। অবশেষে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের কাছে বিদায় চাইলেন এবং বিদায়ের সময় তাকে নির্দেশ দিলেন, সমস্ত বৈষয়িক ক্রিয়াকর্ম ছেড়ে দিয়ে তুমি নীলাচলে যাও। কিছুদিন পরে তীর্থ ভ্রমণ শেষ করে আমি সেখানে ফিরে যাব। তখন আমরা দুজনে একসঙ্গে নীলাচলে থেকে কৃষ্ণ কথা আলোচনা করে মহা আনন্দে দিন কাটাবো। এই বলে রামানন্দ রায়কে আলিঙ্গন করে তাকে ঘরে যেতে বলে তিনি শয়ন করলেন। সকালবেলা উঠে শ্রী চৈতন্য মহাপ্রভু নিকটবর্তী হনুমান মন্দিরে গেলেন এবং সেখানে হনুমান বিগ্রহকে নমস্কার করে তিনি দক্ষিণে যাত্রা করলেন। বিদ্যানগরে বিভিন্ন মতাবলম্বী লোক ছিলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে তারা সকলে তাদের নিজ নিজ মত পরিত্যাগ করে বৈষ্ণব হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরহে বিহ্বল হয়ে রামানন্দ রায় সমস্ত জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর ধ্যানে মগ্ন হয়ে রইলেন। সংক্ষেপে আমি রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলনের কাহিনী বর্ণনা করলাম। বিস্তারিতভাবে তা বর্ণনা করার ক্ষমতা কারোরই নেই। এমনকি সহস্রবদন অনন্তদেবও তা বিস্তারিতভাবে বর্ণনা করতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র ঘন দুধের মতো, আর রামানন্দ রায়ের চরিত্র মিশ্রির মতো। তাতে মিষ্টতা প্রদান করেছে। তাতে আবার রাধাকৃষ্ণের লীলারূপ কর্পূরের মিশ্রণ হয়েছে। যারা ভাগ্যবান তারাই সেই অমৃত আস্বাদন করতে পারেন। এই অপূর্ব বস্তুটি যিনি একবার তার কর্ণ দ্বারা পান করেছেন, তার কর্ণ বারবার সেই অমৃত আস্বাদনের লোভে উন্মত্ত হয়ে তা আর ছাড়তে পারে না। রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আলোচনা শ্রবণ করলে রসতত্ত্বের দিব্যজ্ঞান লাভ হয় এবং রাধাকৃষ্ণের চরণে প্রেম ভক্তি লাভ হয়। গ্রন্থকার সমস্ত পাঠকদের অনুরোধ করেছেন তর্ক না করে বিশ্বাস সহকারে এই আলোচনা পাঠ করতে। তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর গূঢ় তত্ত্ব জানতে পারা যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অলৌকিক লীলা অত্যন্ত গোপনীয়। বিশ্বাসের দ্বারা তার মর্ম উপলব্ধি করা যায়, তা না হলে তর্ক করে তা কখনো বোঝা যাবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী মন্নিতানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুর চরণ কমল যিনি তার যথাসর্বস্ব বলে গ্রহণ করেছেন, তিনি অপ্রাকৃত সম্পদ লাভ করেন। শ্রীল রামানন্দ রায়ের শ্রী পাদপদ্মে আমি কোটি কোটি প্রণতি নিবেদন করি।
যাঁর শ্রীমুখ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তিরসের বিস্তার করেছেন। স্বরূপ দামোদরের কর্চা অনুসারে আমি রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন লীলা বর্ণনা করার চেষ্টা করেছি। শ্রী রূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাঁদের কৃপা প্রার্থনা করে তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।